এরকম অনেক ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ সময় সংঘটিত হয়েছে। এটা হলো দুনিয়াবাসী, দুনিয়ার মানুষ খুশি হয়েছে যে আসমানের মধ্যে আনন্দের ব্যবস্থার একটা উদাহরণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, সময় শেষ, অল্প সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন আসমানের মধ্যে ফেরেশতাদের মধ্যে একটা হইচই পড়ে গেল। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহামুখী নিলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন তিনি বুঝতে পারলেন যে সর্বশেষ নবী দুনিয়াতে আগমন করছেন, এই নবী শেষ হইলেই কিয়ামত সংঘটিত হবে। তখন তিনি সিংহায় ফুৎকার দেওয়ার জন্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা মুখে নিয়ে প্রস্তুতি হয়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে তিনি আগমন করলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে তিনি 3 বার সালাম দিলেন। একবার সালাম দিলেন, কোনো সালামের জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের জবাব নাই। তৃতীয়বার যখন সালাম দিলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তার মুখ থেকে সিংহা সরিয়ে তিনি সালামের জবাব দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি বেয়াদবি মাফ করবেন যে আপনার সালাম নিতে আমার দেরি হইল, এই জন্যে আপনি যখন জন্মগ্রহণ করছেন ওই সময় আমি সিংহায় ফুৎকার দেওয়ার জন্যে সিংহা মুখে দিয়েছিলাম। এখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে আমার মুখ থেকে সিংহা সরিয়ে আপনার সালামের জবাব দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, এরকম দুনিয়ার মধ্যে আনন্দের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন এবং আসমানের মধ্যেও এরকম আনন্দের ব্যবস্থা করেছেন। এরকম অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন। এই জন্যে মিলাদুন নবী এটা হলো নবীর জন্ম বৃত্তান্ত, এটা আলোচনা করাও নফল ইবাদত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিলাদুন নবী উপলক্ষে হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠা কামিল মুর্শিদের যে হুকুম আছে নফল রোজা রাখা, এই আমলগুলি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুইমুত আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির যে দিক নির্দেশ অনুযায়ী আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দরুদ শুকর, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।